সুপ্রিম নির্দেশে ভিন রাজ্য থেকে কতজন বিচারক? সুপ্রিম নির্দেশের পরেও ঠিক হয়নি বিচারকের সংখ্যা। ট্রেনিং নিয়ে কবে কাজে নামবেন ভিন রাজ্যের বিচারকরা? কবে কাজ শুরু, কবে শেষ অন্ধকারে কমিশন? এসআইআরে এখনো 60 লক্ষের নথি নিষ্পত্তি বাকি। 26-এর ভোটে 60 লক্ষ ভোটার ভোট দিতে পারবেন? সুপ্রিম নির্দেশে ভিন রাজ্য থেকে কতজন বিচারক? সুপ্রিম নির্দেশের পর ঠিক হয়নি বিচারকের সংখ্যা। ট্রেনিং নিয়ে কবে কাজে নামবেন ভিন রাজ্যের বিচারকরা? কবে কাজ শুরু হবে, কবে শেষ হবে অন্ধকারে কমিশন? এসআইআরে এখনো 60 লক্ষের নথি নিষ্পত্তি হওয়া বাকি। এখানেই একটা শঙ্কা কাজ করছে, 26-এর ভোটে 60 লক্ষ ভোটার ভোট দিতে পারবেন তো? কথা বলবো রক্তিমা দাস আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রক্তিমা, একটা শঙ্কা কাজ করছে কারণ এখনো অনেকটা কাজ বাকি, হাতে সময় খুবই কম। সেক্ষেত্রে সুপ্রিম নির্দেশ কার্যকর কবে? কবে আসছেন ভিন রাজ্যের বিচারকরা? শঙ্কার মধ্যে তো কমিশনই। দেখো, একদমই এখন সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও আজকে সন্ধ্যে পর্যন্তও কিন্তু দেখা গেল কমিশনের কাছে কোনো আপডেট নেই যে ভিন রাজ্যের জুডিশিয়াল কতজন অফিসার আসছেন এবং কবেই তারা কাজ শুরু করবেন। সেক্ষেত্রে দেখো কতজন আসছেন এবং তাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে কমিশনের তরফে। ফলত তারা কতজন আসছেন, কবেই ট্রেনিং শুরু হবে এবং এই ট্রেনিং শেষ হলে তারা কাজই বা কবে শুরু করবেন, এই গোটা বিষয়টাই কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কমিশনের কাছে। ফলত অন্যদিকে দেখো, এই যে দুদিন যে বেড়ে গেল সময়টা, সেই জায়গা থেকে যেটা আমরা দেখছিলাম যে দুদিন আগেও যে ভুল ডকুমেন্ট বা তথ্য ভুল রয়েছে এরকম সংখ্যাটা যেখানে 45 লাখ ছিল, এই দুদিনে কিন্তু সেই সংখ্যাটা বেড়ে গিয়ে 60 লাখের ঘরে পৌঁছেছে। ফলত 60 লাখ মানুষের যে নতুন করে তথ্য যাচাই এবং নিষ্ক্রিয় প্রক্রিয়া কবে শুরু হবে সেটাই কিন্তু এখন সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছে। এবং কমিশন সূত্রে খবর, যেটা এই সুপ্রিম নির্দেশের পর যেটা দেখা যাচ্ছে যে জুডিশিয়াল অফিসাররা, ভিন রাজ্যের যারা অফিসাররা আসবেন তাদেরকে ট্রেনিং দিয়ে কাজ শুরু করতে করতে যে সময়টা হয়ে যাবে, এই 60 লাখ মানুষ, এই 60 লাখ ভোটার তার আসন্ন বিধানসভা নির্বাচনে আদৌ ভোট দিতে পারবেন কিনা সেটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে সংশয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।